আমরা আমাদের নিবেদন বনানী মুখোপাধ্যায়ের লেখা নাটক আজ বসন্ত। চরিত্রে সন্দীপন, আমি সুদীপ, আর মিনি চরিত্রে আমি শুরু করছি। আবহ সঙ্গীত নেই, মনের মধ্যে বাজিয়ে নিতে হবে। মিনি, 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 কোথায় গেলে? কি আশ্চর্য, তুমি এখনো রেডি হওনি? কখন ফোন করেছি? কি হলো, মুখটা অমন করে আছো কেন? আরে বলবে তো। আমি আমি না আমি যাবো না। যাবে না কেন? আমার ভালো লাগে না। ভালো লাগে না, ভালো লাগে না তো জানি, কিন্তু কেন ভালো লাগে না? আজ 6 মাস আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এর মধ্যে একটা পার্টিতেও তুমি যাও। ওমা, সে কি? একটা দিতে গেছিলাম। ওকে ওকে, একটাই গেছিলে, কিন্তু বারবার যদি না যাও লোকে কি বলবে বলো তো? লোকে আবার কি বলবে? আমার যেতে ইচ্ছে না করলেও যেতে হবে। কি যন্ত্রণা! ওরে বাবা, কিন্তু ইচ্ছেটা কেন করে না? বলবো? রাগ করবে না তো? সবাই না বড্ড বড্ড মদ খায়। কি গন্ধ! মেঘো মদ খায়? মদ খায় আবার কি? হ্যাঁ, তোমার নিয়ে কি করি বলো? আরে ড্রিঙ্ক করে বলতে পারো না, তাই না? মদ খায়। তুমি তো লেখাপড়া শিখেছো, MA পাস, এরকম গেও কথা বলো কেন? কেউ কেউ কেন হবে? সত্যি তো, মদই তো। তুমিও খুব খাও। কেন খাও গো? আমি তো রোজ খাই, পার্টি থাকলে একটু খাই। ওটা একটু? আচ্ছা ঠিক আছে, একটু নয়, বেশি হয়েছে। এখন যাও যাও, তাড়াতাড়ি রেডি হও। ওখানে না বড্ড হই হই। কি জোরে জোরে ইংরেজি বাজনা বাজে। ইংরেজি বাজনা বাজবে না তো কি পার্টিতে? হরি দিন তো গেল, সন্ধে হলো বাজবে? আমি তখনই মাকে বলেছিলাম আমি পাড়া গিয়ে মেয়ে বিয়ে করবো না, তাই না? ঠাকুমা কথা দিয়েছে, আমার মাথা কিনেছে। পাড়াগা? চন্দননগর পাড়াগা? মোটেও নয়, মফস্বল। ওই হলো, যার নাম পাড়াগা তার নামই মফস্বল। এই, এখন তুমি রেডি হবে কিনা বলো তো? আর শোনো, একটু ভালো করে শাড়ি পরো, কি যে নেতা পেটা করে কাপড় পরো। নেতা পাতা কেন হবে? ভালো করেই তো পড়ি। তবে ওই পার্টির মেয়েদের মতো কায়দা করে পড়তে পারি না। আমার ভালো লাগে না। তোমার এই ভাল লাগে না শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। এই 6 মাসে এই কথাটা তুমি আমাকে 6,66,660 বার বলেছো। ও মা, তোমার মনে আছে? বুঝে রেখেছো বুঝি? না আসলে তুমি তো কমার্সের লোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাই অঙ্ক পারো। আর আমার তো অঙ্কে ভীষণ ভয়, সেই জন্য তো সায়েন্স কমার্সের ধারে কাছে যাইনি, বাংলা নিয়ে পড়েছি, আমার প্রিয় সাবজেক্ট। আমি দু চোখে দেখতে পারি না। কি? ওই বাংলা একদম ভালো লাগে, ওটা একটা সাবজেক্ট হলো, হ্যাঁ? তখনই আমার মাকে বলেছিলাম, মা আমি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই বাংলা MA নিয়ে আমি কি করবো? কেন? আমাকে তোমার পছন্দ হয়নি? তাহলে বিয়ে করলে কেন? তোর বাবা, পছন্দ হয়নি কে বলতো? পছন্দ তো হয়েছে, খুবই হয়েছে, কিন্তু আচ্ছা আচ্ছা, তোমার নামটা মিনি কেন বলতো? হ্যাঁ, লোকের সামনে ডাকতে লজ্জা করতে, ওরা বিড়াল বিড়াল গন্ধ। ওই রকম বলতে নেই, এমনি তো সে মিনি নয়, অন্য মিনি। আমার নাম তো আগে ছিল কমলিকা মিনি, তো বড্ড বড় নাম, ছোট করে মিনি রাখা হয়েছে। কমলে কামিনী, বাঁচা গেছে। তা নাহলে যদি কমলে কামিনী বলে ডাকতে হতো, তাহলে তো আমার দফা রফা হয়েছে। যাকে অনেক দেরি হয়ে গেল, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি করো তো, আমি চেঞ্জ করে আসছি। রেডি হও রেডি হও রেডি হও। আমার তো মোটেই যেতে ইচ্ছে করছে না। সব সময় হই হই চেঁচামেচি, ইংরেজি গান, মদের গন্ধ, উৎকট স্বাদ, একদম ভাল লাগে না। উফ, কি যে করি। আচ্ছা, এই সাদা ঢাকাটা পরবো, কেউ কিছু বলবে না তো? তুমি সাদা পছন্দ করে? কি জানি, সেই যে তুমি। মিনি, মিনি, এই এনভেলপটা কি খুব দরকারি? টেবিলের তলায় পড়েছিল। আরে তোমাকে কি সাদা ঢাকাইটায় দারুণ দেখাচ্ছে। তোমার ভালো লেগেছে? উফ, আমার যা বিউটি পড়ছিল, ভাবছি না তোমার কোথায় পছন্দ হবে। না না না, খুব পছন্দ, খুব পছন্দ। আমি তো সাদা ভীষণ ভালোবাসি। তোমার হাতে কি গো? আরে এটাই তো, ওই বড় ঘরের টেবিলের তলায় পড়েছিল। এটা কি? আরে সার্টিফিকেট। আমি তো ইন্টার কলেজে পরপর 3 বার আবৃত্তিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তারই সার্টিফিকেট। হ্যাঁ, তুমি চ্যাম্পিয়ন? বলো কি? এই, তোমার তোমার কি শরীর খারাপ লাগছে নাকি গো?
না না শোনা, শরীর খারাপ না, শরীর খারাপ না। আচ্ছা তুমি চ্যাম্পিয়ন শুনে না মাথাটা কেমন ঘুরে গেছিল। এই তুমি আবৃত্তি করতে পারো? পারি তো। কি আবৃত্তি গো? ভোর হলো, দোরখ হলো, নাকি হারা ধনের 10টি ছেলে? ওগুলো তো সব ছোটবেলায় বলেছি। আর বড়বেলা? সে তো প্রচুর বলেছি। আমার অবশ্য রবীন্দ্রনাথকে বেশি ভালো লাগে, তবে নজরুলও অনেক বলেছি, সুকান্ত, এছাড়া সুভাষ মুখার্জি, সত্যি টাক চ্যাটার্জি। টাক, অনেক হয়েছে। কেন, তোমার বুঝি কবিতা ভালো লাগে না? কোনোদিন কবিতা বলোনি? কবিতা? বেটা ছেলে আবার কবিতা বলবি কি? হ্যাঁ, ওসব তো মেয়েদের ব্যাপার। না না, তা কেন? শুধু মেয়েদের কেন হবে? শম্ভু মিত্র বলেননি, কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ? আর বাড়িও না, আর বাড়িও না, তো টিকিট হয়ে গেল। এই এখন চলো, আর দাঁড়িও না। ঠিক আছে, চলো, কিন্তু এটাই শেষবার। আর কোনোদিনও আমাকে পার্টিতে যেতে বলো না প্লিজ। তুমিও যাবে না, কেমন? তা পার্টিতে যাবো না থেকে বাড়িতে বসে ভ্যারান্ডা বাজবো? বাহ, চমৎকার। ও মা, ভালো না বাজবে কেন? আমরা দুজনে একসাথে টিভি দেখবো, গান শুনবো, হ্যাঁ? ছাদে মাটি পেতে বসে তোমায় রবীন্দ্রনাথের গান শোনাবো। হ্যাঁ মানে, মানে তুমি গানও জানো নাকি? জানি তো, কত প্রাইজ আছে আমার। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি জানি এবার হয়তো বলবে তুমি নাচও জানো। কি করে জানবে? সত্যি তো, আমি তো নাচও জানি, কত ডান্স করেছি। চন্দ্রিকায় প্রকৃতি, চিত্রাঙ্গদায় সুপা। তাহলে বিয়ের সময় সব চেপে রেখেছিল কেন? ও মা, তোমার ঠাকুমাই তো বলতে বারণ করে দিয়েছিলেন। বলেছিলেন নাতি নাচ গান পছন্দ করে। আরে 6 মাস বাদেই বা বলতে গেলে কেন? এই ঠিক আছে, এখন চলো তো। এতটা দেরি করিয়ে দিলে তুমি। এই শোনো, তোমাকে একটা কথা বলবো, তুমি না একটু কাছাকাছি থেকো, কেমন? ওরা সবাই এত কথা করে ইংরেজি বলে, আমি তাড়াতাড়ি উত্তরই দিতে পারি না। আচ্ছা, ওরা তো সবাই বাঙালি, তো সবসময় ইংরেজি বলে কেন গো? আমার ভালো লাগে না। ওই যা, আবার বলে ফেলাম। যাকে, আমি কিন্তু বাংলায় উত্তর দেবো। কি? ওরা ইংরেজিতে কথা বলবে আর তুমি বাংলায় উত্তর দেবে? হ্যাঁ, ভুলিহারি বাবা। আচ্ছা আচ্ছা, 1 বছর পর অফিস থেকে আমাকে যখন আমেরিকায় পাঠাবে তখন তুমিও তো যাবে আমার সঙ্গে। তা ওখানে গিয়ে কি বলবে? বাংলা? না 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 না, আমি বাবা ওসব বিলেত আমেরিকায় যাবো না। হ্যাঁ? ও সব আমার ভালো লাগে না। আবার বললাম, কতবার হলো গো? 6,66,607 বার? না না না, 662 বার, তাই না? না, আজ আর যা হলো না। এভাবে দেরি করলে। এই কাছে চলো না গো, আমরা ছাদে গিয়ে বসি। তো বাবা মাও বাড়িতে নেই। হ্যাঁ, তা হঠাৎ রাত বিরাতে ছাদেই বা বসবে কেন? আরে নিমোনিয়া হয়ে মরবো না? আচ্ছা আচ্ছা, আমি আমেরিকায় চলে গেলে তুমি এখানে একা একা কি করবে? একা একা কেন? এ বাড়ির বাবা মা, ও বাড়ির বাবা মা, ছেলে পুলে সবাইকে নিয়ে। ছেলে পুলে? ছেলে পুলে আবার কোথা থেকে আমদানি হলো? ও মা, সে কি? ছেলে পুলে হবে না? সে আবার কি? না না, ওইসব একগাদা ছেলে পুলে আমার ভালো লাগে না। এর ভালো লাগে না ঠেলাতেই অস্থির হয়ে যাচ্ছি, তারপর আমার ছেলে পুলে। সে কি? বিয়ে হচ্ছে আর ছেলে পুলে হবে না? এর আবার কেমন কথা? এটা তোমার আগে বলা উচিত ছিল। আগে বলা উচিত ছিল? কি বলা উচিত ছিল? হ্যাঁ, বিয়ের আগে শ্বশুর বাড়িতে গিয়ে বলা উচিত ছিল, ওগো আমি ছেলে পুলে ভালোবাসি না। আচ্ছা আচ্ছা, তুমি কি করে এমএ পাস করেছো বলো তো? হ্যাঁ, ওই ওই বাংলা নিয়ে পড়েই তোমার এই অবস্থা? মোটেই না। যারা বাংলা নিয়ে পড়ে তারা অন্যরকম হয়, আর যারা সায়েন্স কমার্স পড়ে তারা এই সন্দীপান বৈষম্য তো কাঠখোট্টা। এ মা, তোমার নাম মুখে আনলাম। তুমি কিছু মনে করলে না তো? তার মানে সে বলে, আরে, স্বামীর নাম মুখে আনা তো পাপ, 7 জন্ম নরকবাসটা। হে ভগবান, আমার কপালে এটা কি জোটালে। আচ্ছা আচ্ছা, তুমি কি সত্যি এমএ পাস? আমার তো বিশ্বাসই হয় না। স্কুলে গেছো কিনা সেটাই সন্দেহ। ঠিক আছে, আমি বাবাকে বলবো। কাল সকালে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু সার্টিফিকেট এনে তোমায় দেখাবে, তাহলে বিশ্বাস হবে তো? টাক টাক, নাকে কাঁদতে হবে না। পার্টির 12টা বাজিয়ে দিয়ে এখন কাঁদতে বসেছে সারাক্ষণ শুধু। ভালো লাগে না, ভালো লাগে, ভালো লাগে না, ভালো লাগে। অত রাগ করছো কেন? একদিন আইবা দিলাম, চলো না গো, আমরা কোথাও বেরিয়ে আসি। কোথায় গো? গঙ্গার ধারে, ভিক্টোরিয়া না ইডেন গার্ডেন? কোথায় যাবে এত রাত্রি? না 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 না, সব জায়গা না। ওখানে গেলে বড্ড লজ্জা করে। চারিদিকে সব ইয়ে, এই সব জোরে জোরে সে ভীষণ একেবারে খুব খারাপ। হ্যাঁ, তো ওসব জায়গায় জোড়ায় জোড়ায় যাবে না তো কি একা বসে আকাশের দিকে তাকিয়ে হরিবল হরিবল বলবে? আমাকে তো যাবো হলো না বলে
তুমি আমার উপর দারুণ রেগে গেছো তাই না গো? তাই না গো? সবকিছু মাটি করে দিয়ে এখন তাই না গো? মাথাটা একেবারে গরম করে দিলে। আমি করে বলছো কেন? এসো না, জানলার ধারে এসে বসো। আমি জানলাটা খুলে দিই, ঠান্ডা হাওয়া এলে মাথা গরম সেরে যাবে। দাঁড়াও, আগে জানলাটা খুলে দিই। ও মা, কি সুন্দর! এই এই এদিকে এসে দেখো দেখো, দেখো মানে কি? কি দেখবো? কি দারুণ চাঁদ উঠেছে দেখো। ও, আজ তো পূর্ণিমা, তাই। কি হলো, দেখছো না কেন? তুমি বুঝি চাঁদ ভালো লাগে না? কি absurd প্রশ্ন। আরে চাঁদ আবার কার না ভালো লাগে? জন্মস্তর দেখছি, সব বাড়ি চাঁদ বাবা। মামা, চাঁদকে দেখলে তোমার মামা বলে ডাকতে ইচ্ছে করে? হ্যাঁ। সে কি, চাঁদ দেখলে অন্যরকম মনে হয় না? গান গাইতে ইচ্ছে করে না? আচ্ছা, চাঁদ দিয়ে কোনো গান জানো না তুমি? চাঁদ নিয়ে গান? সর্বনাশ সর্বনাশ। আচ্ছা, আর কত ঝামেলা বাংলা বলো তো। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা বলছো তোমরা বলছো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, ছোটবেলা না? হ্যাঁ, ছোটবেলার গান? চাঁদের হাসি ছোটবেলার গান? কি বলছো কি? জানি, একবার না দোলের সময় আমরা শান্তি নিকেতন গেছিলাম। রাত্রি চাঁদের আলো সারা মুখে মাথার আবির মেখে ছাদে বসে আমরা সবাই মিলে গিয়েছিলাম। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উঠছে পরে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ডালো। উফ, কি ভালো লেগেছিল। এই এই তোমরা বুঝি সবাই গান গাও? বাপ মা ভাই বোন সবাই? তাই তো, সবাই গান গাইতে পারি। চোখ বুঝে গান গাইতে গাইতে মনে হচ্ছিল আমি যেন ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছি। আমি চামেলি, শেফালি, কাঞ্জিদের একজন। কি হলো, তুমি অমন করে তাকিয়ে আছো কেন? তোমার কি আবার মাথা গরম হলো? মিনি, তুমি এমন করে কথা বলতে পারো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও মা, বিশ্বাস হচ্ছে না কেন? তুমি এগিয়ে এসে জানলাটাকেই দেখো। তোমার মনে হচ্ছে না চাঁদের ভিতর দুটো ছেলে মেয়ে চোখে চোখ রেখে হাত ধরাধরি করে বসে আছে? মনে হচ্ছে না ওরা হচ্ছে চিরন্তর প্রেমিক আর প্রেমিকা? ওদের দুঃখ নেই, কষ্ট নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। ওদের শৈশব, কৈশোর, বার্ধক্য কিছুই নেই, শুধু যৌবন। রূপ ফুটুক না ফুটুক, আজ বসন্ত। কি সুন্দর লাইন না, সুভাষ মুখার্জি লেখা। কি হলো, কি ভাবছো গো? ভাবছি বাংলা এমএ হওয়া সার্থক। এসব আমার দ্বারা হতো না, এ তোমার পক্ষেই সম্ভব। আমার তো বাংলা ভালো লাগে না। ভাল লাগে? আমার ডিকশনারি থেকে ভাল লাগে না শব্দটা আজ থেকে বাদ হয়ে গেল। ও মা, সত্যি? তাহলে পার্টি যাওয়া হলো না বলে তোমার রাগ হচ্ছে না তো? একেবারেই না। তাকিয়ে দেখো আকাশের দিকে, ওই ছেলে মেয়ে দুটো অনেক বেশি আনন্দ করছে। আর তার চেয়েও বেশি আনন্দ করছে আরেকটা চাঁদ আমার এই ঘরে। তার পরনে ঢাকাই শাড়ি, গলায় বিদ্যুৎ মালা, তোমার ঝুমফুল। ও মা, তুমি কি সুন্দর কবিতার মতো বললে গো। ঠিক রবীন্দ্রনাথের বাসি। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। উফ, আমার কি আনন্দ হচ্ছে যে তুমি বাংলা বলে না কেন গো? করবো তো তোমার কাছে। আচ্ছা, তাহলে না আমি তোমাকে একটা কবিতা শোনাই। আমার খুব ইচ্ছে করছে। এই এই, অত কাছে এগিয়ে আসছো কেন? একটু দূরে দাঁড়াও। কেমন? দৌড়ে দাঁড়িয়ে কি কবিতা শোনা যায়? খুব যায়। বলি, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা। এ বাবা এগিয়ে হচ্ছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। এই না 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 না, মা বাবা বাড়ি নেই। না, আমার ভারী লজ্জা করছে। এইসব মতলব ছাড়ো, আমার একদম ভাল লাগে না। হচ্ছে, আবার বলে ফেললাম। কতবার হলো গো? 6,66,664 বার। এতবার? ছি। নমস্কার।